মেয়েটা বলল, সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি বললাম, এসব কথা আমাকে বলবেন না, আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। মেয়েটা বলল, এটা সত্যি, আমার স্বামী মারা গেছে, তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস। আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি করে দিয়েছে। আমি বললাম, আপনিও দেখি আখির মতো কথা বলতে শুরু করে দিয়েছেন। মেয়েটা বলল, কসম করে বলছি আমি যা বলেছি সব সত্যি। আমার স্বামীকে আখি আপা মেরে ফেলেছে, ওনার প্রচুর রাগ। আমি বললাম, সত্যি নাকি? আর আখি আপনার কি হয়? মেয়েটা বলল, ও আমার চাচাতো বোন। আমি বললাম, ওহ তাই বলেন, এজন্য আপনাদের মাঝে এত মিল। মেয়েটা বলল, আপনাকে আরেকটা সত্যি কথা বলতে চাই, এর বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম, আপনার আবার আমার কাছে কিছু চাই? বাহ, খুব ভালো কথা বলেন তো আপনি। আচ্ছা সে যাই হোক, এখন বলেন কি চান আমার কাছে? মেয়েটা বলল, আপনার ঠোঁটে একটা লিপ কিস করতে চাই। আমি বললাম, বুঝেছি, স্বামী মারা গেছে তো এজন্য মাথা খারাপ হয়ে গেছে, অন্য কোথাও যান, এসব আমার দ্বারা হবে না। মেয়েটা বলল, আপনাকে কালকে মেরে ফেলা হবে। আমি বললাম, কি? মেয়েটা বলল, এজন্যই তো বলছি আমার শর্ত পূরণ করেন, তাহলে আমি আপনাকে সব বলবো। আমি বললাম, না না, এটা কখনো সম্ভব না, আমি এটা করতে পারবো না। আপনি এক কাজ করেন, আরেকটা বিয়ে করে নেন। মেয়েটা বলল, সেসব পরে, এখন আমি যা বলেছি তাই যদি হয় তাহলে আমি আপনাকে সব বলতে রাজি আছি। আমি বললাম, অন্য কিছু বলেন, তাহলে আমি চিন্তা করে দেখব। মেয়েটা বলল, রুম ডেট করেন আমার সাথে। আমি বললাম, সরি বোন, আপনার সাথে আমি কথা বলতে রাজি না, এই বলে হাঁটতে লাগলাম। মেয়েটা বলল, আচ্ছা কিছুই দিতে হবে না। আরে শোনেন। আমি বললাম, বলো। মেয়েটা বলল, ট্রেনে যেই মেয়েটা আপনাকে মারতে চেয়েছিল সেই মেয়ের বেস্ট ফ্রেন্ড আখি আপা। মেয়েটার কথা শুনে আমার শরীর এখন কাঁপতে লাগলো। মেয়েটা বলল, আর কালকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে সবার সামনে আপনাকে মারবে, আর এখানকার লিডার হলো রাসেল বস, ওনার কথা দ্বারাই পুরো গ্রামটা চলে, আর ওর বাবাকে আপনার দাদা খুন করেছে। আমি বললাম, না না, আর এই গ্রামে থাকা যাবে না, আমার আম্মু এখানে আমাকে মারতে পাঠিয়েছে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামের মানুষ আজও যে খুন খারাপি করে দেখলে যেন বিশ্বাসই হয় না। মেয়েটা বলল, এখান থেকে আপনি আর চাইলেও বেঁচে ফিরতে পারবেন না, কারণ সবসময় আপনার পেছনে নজর রাখা হয়। আমি বললাম, কি? মেয়েটা বলল, বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখেন। পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই লুকিয়ে পড়ল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার মা সত্যি কথা বলতো, ভালো মানুষের দাম নেই, এখন এটা হারে হারে বুঝতে পারছি। মেয়েটা বলল, তবে আপনি হয়তো কালকের পর থেকে এই পৃথিবীর মুখ দেখতে পারবেন না, কোনোভাবেই বাঁচতে পারবেন না, কারণ পুরো গ্রামটা আপনার পেছনে পড়ে আছে, আর সবাই রাসেলকে এই গ্রামের দেবতা মনে করে, তাই ও যা বলে সবাই তাই করে। আমি মনে মনে চিন্তা করছি, আমার মা হয়তো এই বিষয়টা জানতো না, ওরা যে সবাই এক নৌকার মাঝি। যদি আম্মু জানতো তাহলে আমাকে আর এখানে পাঠাতো না। আচ্ছা আমি কি কিছু করতে পারি? হয়তো এসব